হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই শীটের পিডিএফটা গত ক্লাসে আপলোড করা হয়েছিল। আশা করি তোমরা সবাই ডাউনলোড করেছো। এটা ডিসকাস করার আগে এখানে আমরা দুইটা টপিক দেখতে পাচ্ছি, কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন একটা হচ্ছে কশি-রিমান ইকুয়েশন। তো যেটা গত উইকে লাস্টের দিকে ডিসকাস করা হয়েছিল একটা বই থেকে, সম সিরিজের একটা বই থেকে, কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার 2। সেটা নিয়ে আগে একটু কিছু কথা বলবো, দেন এই কশি-রিমান ইকুয়েশনে আমরা শিফট হব। ওকে, আচ্ছা, গত সপ্তাহে লাস্ট ক্লাসে অনেকে প্রবলেম ছিল যে কিছু ম্যাথ করে দিলে বেটার হতো বা এইভাবে গুছিয়ে প্রসিড করলে বেটার হতো। তো এটার জন্য ওই সুবিধার্থে এইখানে কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনেরটা ফার্স্টে ডিসকাস করা হয়েছে। ওকে, আচ্ছা, এখানে যদি আমরা ফার্স্টে কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন দিয়ে যদি শুরু করি, ফার্স্ট আমরা দেখব কিছু ডেফিনেশন দেখব যাতে আমাদের পরবর্তী টপিকগুলো বুঝতে সুবিধা হয়। ফার্স্টে দেখছি হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি অফ এ কমপ্লেক্স ফাংশন। ডিফারেন্সিয়েবিলিটি অফ এ রিয়েল ফাংশনের জন্য কি হতো, যে সেটার যে একটা পয়েন্টে সেটা সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, তার জন্য কি এক্সিস্ট করতে হতো, এই যে এফজেড ফাংশন মাইনাস সেটার যে নির্দিষ্ট পয়েন্টটা দেওয়া থাকতো, সেই পয়েন্টে যে ফাংশনাল ভ্যালু সেইটা, দ্যাট ইজ আমরা যদি আর একটু প্রেসাইসলি বলি যে রেট অফ চেঞ্জ। এই যে চেঞ্জটা হচ্ছে সেটা কি হারে চেঞ্জ হচ্ছে, এই যে আমরা বলছি বাংলায়, এই বিষয়টাই এই অপারেটর বা এই নোটেশনটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারছি। এটা ছিল রিয়েল ফাংশনের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লেক্সের জন্য সেম কথাই থাকবে। এখানে আমরা দেখছি ফার্স্টে থেকে যে এস একটা ওপেন সেট, সেইখানে এবং এফজেড হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন কমপ্লেক্স প্লেনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এফজেড ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে একটা পয়েন্ট জেড নট এ, যে এই পয়েন্টটা এস সেটের থেকে নেওয়া হয়েছে যদি এই জিনিসটা এক্সিস্ট করে। এই যে টার্মটা যদি এক্সিস্ট করে তাহলে হচ্ছে এখানে কি বলা হচ্ছে, লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ জেড মাইনাস এফ জেড নট ডিভাইডেড বাই জেড মাইনাস জেড নট। ঠিক আছে, যে এই যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জ এবং সেটা যে কোন হারে চেঞ্জ হচ্ছে সেটাই এখানে ফাইন্ড আউট করা হয়েছে, যেটাকে আমরা এফ প্রাইম জেড নট দ্বারা প্রকাশ করতে পারি। এটা একদম বলে না যে মূল নিয়মে অন্তরীকরণ, একদম বেসিক প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশনের থেকে যে আইডিয়াটা আসে এখানে সেটা দেওয়া হয়েছে ফর এ কমপ্লেক্স নাম্বার সেট। ওকে, তাহলে আমরা এটাকে এভাবে ডিনোট করতে পারি এফ প্রাইম জেড নট দ্বারা, কজ জেড নট পয়েন্টে ডিফারেন্সিয়েশনটা ফাইন্ড আউট করতে বলা হয়েছে, এবং এটাকে এভাবে লিখতে পারি। এই সিঙ্গেল ভ্যালুড ফাংশন, মাল্টিপল ভ্যালুড ফাংশন, এটা আমরা গতদিনও দেখেছিলাম, এবং এখানে আমরা এক্সাম্পলে যদি দেখি যে জেড টু দি পাওয়ার 4 বলা হচ্ছে জেড এর একটা ভ্যালুর জন্য, এখান থেকে আমরা কি এফ জেড এর একটা ভ্যালুই পাবো। ব্যাপারটা হচ্ছে এরকম, বাট মাল্টিপল ভ্যালুডের ক্ষেত্রে আমরা দেখব যেমন এখানে জেড টু দি পাওয়ার 1/3 আছে, দ্যাট ইজ কিউবিক রুট। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এটার ভ্যালু মোর দ্যান 1 পেতে পারি, যেহেতু এখানে টু দি পাওয়ার 1/3 আছে। ওকে, জেড এর একটা ভ্যালুর জন্য, বা এখানে যদি আমরা রুট ওভারও করে থাকি তখন দেখা যাবে যে প্লাস মাইনাসের একটা ব্যাপার আসবে। তো এখান থেকে আমরা একটা ভ্যালুর জন্য দুইটা ভ্যালু পাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে অ্যানালাইটিক ফাংশন। এই অ্যানালাইটিক ফাংশনটা কি আমাদেরকে সেটা অবশ্যই জানতে হবে। এই সিঙ্গেল ভ্যালুড কমপ্লেক্স ফাংশন এফ জেড, সিঙ্গেল ভ্যালুড কমপ্লেক্স ফাংশন, এই কথাটার মধ্য দিয়ে কিন্তু একটা কন্ডিশন চলে আসলো যে ফাংশনটাকে কি হতে হবে, সিঙ্গেল ভ্যালুড হতে হবে, এবং এই ফাংশনটা অ্যানালাইটিক হবে কখন, যদি সেটা প্রত্যেকটা পয়েন্টে
ডি একটা ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয়, সিঙ্গেল ভ্যালুড কমপ্লেক্স ফাংশন if z is said to be analytic if the function is differentiable at every point of the domain d। এবং এন্টার বলা হচ্ছে, এন্টার ফাংশন বলা হচ্ছে, অথবা রেগুলার ফাংশনও বলা হয় এটাকে, হোলোমরফিক, বা এটার আরো অনেকগুলো নাম আছে। ঠিক আছে, এন্টায়ার অথবা রেগুলার ফাংশন হিসেবে আমরা এটাকে বলতে পারি। এখানে যে ডেফিনেশনটা আছে যে একটা কমপ্লেক্স ফাংশন যদি একটা কমপ্লেক্স প্লেনের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, দ্যাট ইজ প্রত্যেকটা পয়েন্টে কি হয়, অ্যানালাইটিক হয়, তখন এই ফাংশনটাকে আমরা কি বলতে পারবো, এন্টায়ার ফাংশন। এরপরে যে টপিকটা, যে ডেফিনেশনটা আছে, যে সেটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট অর সিঙ্গুলারিটি। তো এইটা অ্যাকচুয়ালি আরো ডিটেইলসে জানা হবে আফটার মিডের পরে যে পার্টটুকু আছে সিলেবাসে, সেখানে আমরা এইটার আরো ডিটেলস দেখব। এখন জাস্ট ডেফিনেশনটা দেখে রাখি। কি বলা হচ্ছে, fz একটা ফাংশন, সেটা যদি অ্যানালাইটিক না হয়, দ্যাট ইজ ইট ফেলস টু বি অ্যানালাইটিক, to be an analytic function where there is a point z0, z0 এ কি হবে না, অ্যানালাইটিক হবে না, কিন্তু z0 এর আশেপাশে, z0 এর আশেপাশে, এই যে আশেপাশে বলছি এটা বোঝানোর জন্য এখানে বলা হয়েছে, but in every neighborhood of z0 there exists at least one point where the function is analytic। তখন ওই z0 পয়েন্টটাকে আমরা সিঙ্গুলার পয়েন্ট অথবা সিঙ্গুলারিটি বলবো, কার, ওই fz ফাংশনের। দ্যাট ইজ একটা পয়েন্ট আমরা ফিক্সড করলাম z0, ওই পয়েন্টটাতে পার্টিকুলার, ওই পয়েন্টটাতে fz ফাংশনটা কি হচ্ছে, অ্যানালাইটিক হচ্ছে না, দ্যাট ইজ ডিফারেন্সিয়েবল করতে পারছি না, বা ফাংশনটা ডিফাইনই হচ্ছে না, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে যদি এরকম হয়। বাট ওইটার আশেপাশে যে কোনো জায়গায়, এখানে যেমন বলা হয়েছে যে ইন এভরি নেইবারহুড, খুবই সন্নিকটে আশেপাশে যে কোনো পয়েন্টে এই ফাংশনটা আবার ডিফারেন্সিয়েবল হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালাইটিক হচ্ছে, তখন এই পয়েন্টটাকে বলা হবে যে সিঙ্গুলার পয়েন্ট অর সিঙ্গুলারিটি। এখানে এক্সাম্পল হিসেবে খুব ইজি কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। আমরা যদি 1/z এই ফাংশনটাকে দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে z ইকুয়াল 0 পয়েন্টে পুরো ফাংশনটাই কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। আমরা বলতে পারি যে ওই পয়েন্টে অ্যানালাইটিক হচ্ছে না বা ডিফারেন্সিয়েবল আমরা ফাইন্ড আউট করতে পারবো না, কজ দ্য ফাংশন ইজ আনডিফাইন্ড। আচ্ছা, বাট এইখানে z ইকুয়াল 0 ছাড়া 0-র আশেপাশে যে কোনো মানের জন্য সে আমরা পজিটিভ নিতে পারি অথবা নেগেটিভ নিয়ে যদি চিন্তা করি, সেই যে কোনো পয়েন্টে কিন্তু আমরা দেখবো যে এই ফাংশনটা তখন ডিফারেন্সিয়েবল হচ্ছে, কজ ফাংশনটা কি ডিফাইন্ড হচ্ছে, এবং ওইখান থেকে আমরা ডিফারেন্সিয়েবিলিটিও টেস্ট করতে পারবো। যেহেতু এটা করতে পারবো, তাই ফাংশনটাকে অ্যানালাইটিক হিসেবেও ডিক্লেয়ার করা যাবে। বাট এই z ইকুয়াল 0 পয়েন্টে সেটা করা যাচ্ছে না। সো হোয়াট, এই z ইকুয়াল 0 পয়েন্টটা হচ্ছে কি, সিঙ্গুলার পয়েন্ট অফ fz ফাংশন। একইভাবে পরের এক্সাম্পলের ক্ষেত্রে বলা হচ্ছে যে z-1 z²+4। আমরা তাহলে একটু ভালোভাবে খেয়াল করে দেখবো যে একটা ফাংশন যেই পয়েন্টে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ওই পয়েন্টে কিন্তু আর ডিফারেন্সিয়েবল হচ্ছে না। ওকে, তো ওই ক্ষেত্রে ওই পয়েন্টগুলোতে আমরা সিঙ্গুলার পয়েন্ট হিসেবে বলতে পারবো ওই পয়েন্টগুলোকে, এবং ওই পয়েন্টগুলোতে আমরা কি দেখবো যে ফাংশনটা অ্যানালাইটিক হচ্ছে না, ডিফারেন্সিয়েবল হচ্ছে না। ওকে, এরপরে কিছু ছোট ছোট জিনিস বলা হয়েছে, যে একটা অপারেটরের কথা বলা হচ্ছে, অপারেটরটাকে ল্যাপ্লাসিয়ান বলা হয়, ল্যাপ্লাসিয়ান অপারেটর। আর এইখানে এটা অ্যাজ লাইক অ্যাজ এ ফাংশনের মতো এখানে ট্রিট হচ্ছে। যদি আমরা সেখানে এই যে ফাই, এটাকে যদি ইনক্লুড করি এই অপারেটরের মধ্যে, তখন সেটা সহ সেটার ক্যালকুলেশনের পরে যদি 0 আসে, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে ল্যাপ্লাসিয়াস ইকুয়েশন ইন 2 ডাইমেনশন, কজ এখানে জাস্ট এক্স আর ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। যদি জেড সহ আসে, সো হোয়াট, ওটা কি হয়ে যাবে, তখন 3 ডাইমেনশন হয়ে যাবে। জেড সহ যদি আসে, দ্যাট ইজ ডেল স্কয়ার ফাই ডেল জেড স্কয়ার, এটা সহ যদি এখানে অ্যাড করা হয় ইকুয়াল 0 আসে, তখন ওই ইকুয়েশনটা 3 ডাইমেনশনের জন্য হয়ে যাবে। আচ্ছা, হারমোনিক ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হারমোনিক ইকুয়েশন কখন বলা হচ্ছে, এনি রিয়েল ফাংশন অফ টু ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই, সেটাকে আমরা হারমোনিক বলতে পারবো একটা ডোমেইন ডি তে, যখন কি থাকবে সেই ফাংশনটা, দ্যাট ইজ আমরা সে ওই ফাংশনটাকে এফ দ্বারা অথবা ইউ দ্বারা যদি ডিফাইন করি, ঠিক আছে,
তো ওই ফাংশনটা এক্স আর ওয়াই দুটো রিয়েল ভ্যারিয়েবলের ফাংশন হবে এবং সেটা হারমোনিক হবে যদি ওই ফাংশনের সেকেন্ড অর্ডার কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভস থাকে এবং এই ইকুয়েশনটা ল্যাপ্লাসের যে ইকুয়েশন সেটাকে স্যাটিসফাই করে। এই যে সেকেন্ড অর্ডার কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ মানেই কিন্তু কি আমরা এই টার্মটা ফাইন্ড আউট করতে পারবো। এটা কি সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অপারেটর পার্শিয়াল ডেরিভেটিভ, এটা ফাইন্ড আউট করতে পারা মানেই কি সে কিন্তু ওই পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে। আচ্ছা, এটা ফাইন্ড আউট করতে পারলে যে ফাংশনের জন্য সেই ফাংশনটাকে কি বলা হবে হারমোনিক ফাংশন। এবং অ্যানালাইটিকের জন্য শর্তই ছিল কি সিঙ্গেল ভ্যালুড ফাংশন। তো এই জিনিসগুলো একটা একটার সাথে কানেক্টেড, এই কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে। যদি কোনো ফাংশন এই কন্ডিশনই ফুলফিল না করে তাহলে কিন্তু কি স্টেপ বাই স্টেপ ওই জিনিসগুলো আর হবে না। সে যদি সেটা সিঙ্গেল ভ্যালুডই না হয় মাল্টিপল ভ্যালুড হয় তাহলে কি হবে না অ্যানালাইটিক হবে না। আর অ্যানালাইটিক না হলে তখন কি হচ্ছে না আমরা পরবর্তীতে দেখতে পারবো যে এখান থেকে কি ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না। অ্যানালাইটিক না হওয়া মানে কি দ্যাট ইজ এটা ডিফারেন্সিয়েবল না। ডিফারেন্সিয়েশন যদি না করা যায় তাহলে সেই ফাংশনটা হারমোনিক তো হবেই না, কারণ এখানে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অপারেটর দরকার হবে। আচ্ছা, ডিফারেন্সিয়াল অপারেটর দরকার হবে। দেন আমরা দেখি কনজুগেট হারমোনিক ফাংশন। এই কনজুগেট হারমোনিক ফাংশনের সাথে কি হারমোনিক ফাংশনেরও যোগসূত্র আছে। সেটা কিরকম, এখানে বলা হচ্ছে যে ইউ একটা ফাংশন সেটা যদি হারমোনিক হয় তখন এই ইউ এর সাথে একটা পেয়ার আকারে জোড়া আকারে আরেকটা ফাংশন থাকবে সেটা হচ্ছে ভি, সেটাকে বলা হবে কনজুগেট অফ ইউ। সেই ভি এর প্রপার্টিটা কি হবে, সেই ভি ফাংশনটা নিজেও একটা হারমোনিক ফাংশন হবে। তার মানে হারমোনিক ফাংশন হওয়ার জন্য কন্ডিশন কি ছিল যে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর থাকতে হবে এবং ল্যাপ্লাসের ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো স্যাটিসফাই করলে আমরা তখন কি বলতে পারবো ভি ইজ দ্য হারমোনিক ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ কনজুগেট হারমোনিক অফ ইউ ফাংশন। আচ্ছা, অ্যানাদার ফাংশন সাচ দ্যাট এ দিয়ে এখানে একটা কন্ডিশনের কথা বলা আছে ইউ প্লাস আই ভি, এরকম ভাবে আমরা লিখতে পারবো এবং এই জিনিসটা এই টার্মটা কি হবে অ্যানালাইটিক হবে এটা নির্দিষ্ট রিজিয়নে। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি কশি রিমান ইকুয়েশন, এখানে একবারে লেখা হয়েছে যেটা ওই শীটের টপিকে আছে, যেটা পিডিএফ দেওয়া হয়েছিল গত ক্লাসে। তো এই যে কশি রিমান ইকুয়েশন, এই ইকুয়েশন আমরা কি দেখতে পাচ্ছি যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই দুইটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে একসাথে কশি রিমান ইকুয়েশন বলে। এবং কশি রিমান ইকুয়েশন সেটা এখানে যে কমপ্লেক্স ফাংশন এফ জেড ইকুয়াল ইউ প্লাস আই ভি একটু আগে যা আমরা দেখলাম কনজুগেট হারমোনিকে এই ফর্মে, তখন ওই ফাংশনটাকে কি বলা হবে অ্যানালাইটিক। দ্যাট ইজ আমরা এতক্ষণ ধরে দেখে আসছি যে একটা ফাংশন অ্যানালাইটিক হবে কখন, যখন ওই ফাংশনটা একটা ফিক্সড পয়েন্টে অথবা একটা ফিক্সড রিজিয়নে ডিফারেন্সিয়েবল হয়। এখন আমরা দেখলাম যে একটা ফাংশন যদি কশি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে তখন আমরা কিন্তু ডিক্লেয়ার করতে পারবো ফাংশনটা অ্যানালাইটিক হবে। এবং ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করার থেকে এই কশি রিমান ইকুয়েশন দিয়ে টেস্ট করাটা কোয়াইট ইজিয়ার। ঠিক আছে, এটা এটা আরো বেশি বেশি ইজি অ্যানালাইটিক ডিক্লেয়ার করার জন্য। এখন এই ফাংশনটা এখানে তাহলে আমাদেরকে এই দুটো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন মনে রাখতে হবে। কোন দুইটা, এই যে এটা এবং একই সাথে কি এটাও। আচ্ছা, তারপর আমরা দেখি এদের পোলার ফর্মটা কি। একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল x প্লাস আই ওয়াই হলে সেটা পোলার ফর্ম কি হয় z ইকুয়াল r e টু দি পাওয়ার i থিটা। ওই যে আর আর থিটা সেটাতে আমরা এখানে রিপ্লেস করছি কি হইতে ডেল ইউ ডেল আর ইকুয়াল 1/r ডেল ভি ডেল থিটা। এটা হচ্ছে কি প্রথমটার জন্য। প্রথমটার চেহারাটা আমরা একটু আরেকবার দেখি, এখানে যে কশি রিমান ইকুয়েশন আছে এই যে এটা থেকে আমরা এরকম একটা ফাংশন পাবো। এটা ডেরিভেশন অনেক বড়, যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারে, যে কোনো বই বা ইন্টারনেটে সার্চ দিলেই পাওয়া যাবে। আমরা এটার অ্যাপ্লিকেশনটা দেখব ডেরিভেশন থেকে, যেটা জরুরি। এবং সেকেন্ড ইকুয়েশন এটা থেকে আমরা কি পাচ্ছি, এটা থেকে আমরা এই যে ডেল ইউ ডেল থিটা ইকুয়াল মাইনাস আর ডেল ভি ডেল আর। ওকে, এরপরে একটা বক্স দিয়ে নোটের মতো একটা কথা লেখা আছে, দ্যাট ইজ একটা একটার সাথে কানেক্টেড। কশি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করলে ফাংশনটা কি হবে অ্যানালাইটিক হবে। অ্যানালাইটিক যদি হয় তখন আমরা এটা ডিফারেন্সিয়েশন কিভাবে ফাইন্ড আউট করতে পারবো, এফ প্রাইম জেড কিভাবে ফাইন্ড আউট করতে পারবো সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে ইউ এক্স প্লাস আই ভি এক্স। এই যে ইউ এক্স এটার মানে কি, এটা হচ্ছে কি ইউ ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে পার্শিয়ালি, অবভিয়াসলি পার্শিয়ালি। ভি ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। একইভাবে এটার জন্য সেম কার্টেসিয়ান ফর্মটা এরকম হবে
এবং এটা ডিফারেন্সিয়েশন পোলার ফর্মের জন্য এরকম হবে, ঠিক আছে, আর দিয়ে লেখা হয়েছে আর এখানে থিটা। এখন আমরা ইউ আর ভি ফাংশনটা কিভাবে আলাদা করতে পারি সেটা আমরা এই টাইপের ম্যাথগুলোতে দেখব। তার আগে আমরা কিছু ম্যাথ প্রবলেম দেখে আসি যেটা কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন রিলেটেড। আচ্ছা, কিছু স্পেলিং মিস্টেক থাকতে পারে এখানে, যেমন কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন হবে, তোমরা কারেক্ট করে নিও। আচ্ছা, প্রবলেম 1 এ কি বলা হয়েছে, প্রুভ দ্যাট দ্য ফাংশন এফজেড হচ্ছে ফাংশনটা, এই ফাংশনটা একটা পিসওয়াইজ ফাংশন, এটাকে কি দেখাতে হবে, এটা কি হবে, কন্টিনিউয়াস হচ্ছে, অ্যান্ড একই সাথে সেটা কশি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে। কোন পয়েন্টে, এটা নির্দিষ্ট পয়েন্ট দেওয়া আছে অরিজিনে কি হয়, x ইকুয়াল 0 y ইকুয়াল 0। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলোতে আমরা যেটা ফার্স্টে করব সেটা হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করে ফেলবো, সো দ্যাট উই ক্যান আইডেন্টিফাই ইউ অ্যান্ড ভি। ওকে, আমরা দেখি কি করা হচ্ছে এখানে। যে গিভেন ফাংশন থেকে আমরা প্রসিড করছি, মাল্টিপ্লাই করে দেওয়া হলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টার্মের সাথে। তো আফটার মাল্টিপ্লিকেশন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে এই যে এফ জেড ইকুয়াল ইউ প্লাস আইভি লিখতে পারবো, এটা ফিক্সড যে এফ জেড থাকলে আমরা এই টাইপের ম্যাথের ক্ষেত্রে ইউ প্লাস আইভি লিখতে পারছি। এই এফ জেডটা হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন, ওকে, এবং ইউ আর ভি এরাও ইন্ডিভিজুয়াল কি দুইটা রিয়েল ভ্যারিয়েবলের ফাংশন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আমাদের টার্গেটই হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করা। তো এই রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট কিভাবে আলাদা করতে হয় সেটা আমরা চ্যাপ্টার 1-এ অনেকবার দেখেছি, অনেক করা হয়েছে এটা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এই লাইনটা লিখে ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্টস from both sides we get u function is equal to x cube minus y cube divided by x square plus y square, and v function is equal to x cube plus y cube divided by x square plus y square. ওকে, এখানে আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি দেখতে পারবো কি যে এক্স ইউ অ্যান্ড ভি ফাংশন, এক্স আর ওয়াই এর যে ফাংশন এইটা এবং এটা কি রেশনাল ফাংশন বলা হচ্ছে, দ্যাট ইজ ফ্র্যাকশন টাইপ থাকলে আমরা রেশনাল ফাংশন বলে থাকি। তো এখানে যেহেতু ফ্র্যাকশন টাইপ আছে সেটা রেশনাল অ্যান্ড ফাইনাইট অ্যাজ ওয়েল অ্যাজ, কেন, কারণ এখানে আমরা যদি খেয়াল করি এক্স অ্যান্ড ওয়াই both are positive, x and y both are positive, and from this part denominator হরের থেকে আমরা কি অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু পাবো, সেখানে x এর ভ্যালু নেগেটিভ থাকুক কি y এর ভ্যালু নেগেটিভ থাকুক, আমরা অলওয়েজ কি একটা পজিটিভ ভ্যালুই পাচ্ছি এখান থেকে। তো এই জন্যই বলা হচ্ছে এটা রেশনাল এবং ফাইনাইটও হবে, এখান থেকে আমরা কখনো ইনভ্যালিড মান পাবো না। ইনভ্যালিড বলতে গেলে এখান থেকে কখনো জিরো আসবে না, ওকে, যেহেতু দুইটা স্কোয়ারের সামেশন, যদি না তারা একসাথে জিরো হয় এক্স আর ওয়াই, সেটা হলে কি হয় সেটাও আমরা দেখব। ফর অল ভ্যালুজ অফ জেড এক্সেপ্ট জেড ইকুয়াল 0, কজ আমরা যখনই বলছি কমপ্লেক্স ভ্যারিয়েবলের ক্ষেত্রে জেড ইকুয়াল 0, এটা কি বোঝায় যে এক্স ইকুয়াল 0 as well as y equal 0 if z equal 0. ওকে, তাহলে এখানে কি কনক্লুশন নেওয়া হয়েছে, সো u and v function are continuous at all points except z equal 0. আচ্ছা, এখানে except z equal 0 হবে, এখানে নট ইকুয়াল সাইন দেওয়া হয়েছে। তোমরা নিজেরা যখন করবা তখন আশা করি এগুলো ভুল হবে না, আমি জাস্ট যে এই জিনিসটা বুঝতে প্রবলেম হবে সেটাই বলে যাচ্ছি। কিছু কিছু মিস্টেক্স থাকে ছোটখাটো, তোমরা করতে গিয়ে সেটা ঠিক করে নিও। আর কন্টিনিউয়াস অ্যাট অল পয়েন্টস এক্সেপ্ট জেড ইকুয়াল 0, তাহলে আমরা কি ডিক্লেয়ার করতে পারবো, এফ জেড ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কখন, যখন জেড নট ইকুয়াল 0 হচ্ছে। এরপরে আমরা দেখি কি হচ্ছে, কারণ আমাদের কিন্তু জেড ইকুয়াল 0-তেও দেখাতে হবে, কজ এই যে ফাংশনটা ছিল এখানে কিন্তু কি দুইটা পার্ট ছিল, একটা জেড নট ইকুয়াল 0-এর জন্য, একটা জেড ইকুয়াল 0-এর জন্য, এবং ওরা বলেই ছিল কি যে কন্টিনিউয়াস দেখাতে হবে এবং কশি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে দেখাতে হবে কোথায়, অরিজিনে। তাহলে এই অরিজিন মানে কিন্তু কি জেড ইকুয়াল 0 আর এক্স ইকুয়াল 0 y ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এরপরে আমরা দেখি যে এখানে যেটা হচ্ছে যে ওই পার্ট তো শেষ, যে জেড যদি 0 না হয়, 0 না হলে একটা টাইপ হচ্ছে, 0 হলে কি হচ্ছে সেটা দেখি। এগেন ইফ জেড ইকুয়াল 0 হলে কি হয়ে যাবে, পুরোটাই 0 হয়ে যাবে। এটা কোত্থেকে লেখা হলো, আমরা যদি গিভেন ফাংশনের দিকে একটু খেয়াল করি, এই যে if z equals 0 then we have
the functional value is also equal to 0. আচ্ছা, proceeding in this way we get u0, that means কি x0 y0 হলে কি পুরোটাই 0 হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে একই কথা, এটা 0 এটা 0 হলে কি পুরোটাই 0 হয়ে যাচ্ছে। which are finite and unique. ইউনিক এজন্যই বলছে যে একটা ভ্যালুর জন্য একটা ভ্যালুই পাওয়া যাচ্ছে, সো এটা ইউনিক। তারপর এখানে বলা হচ্ছে সিন্স fz equal u plus iv, তাহলে fz এর জায়গায় কি বলা যাচ্ছে 0 plus I into 0 u plus iv, এভাবে আমরা লিখতে পারলাম। দ্যাট ইজ ইকুয়াল 0 এখানে হচ্ছে, তার জন্য v equal 0 হচ্ছে এটার জন্য। তো একই ওয়েতে এটা বলা যায় কি, যেহেতু এটা 0 হচ্ছে তার মানে সেটা তো কন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াস at z equal 0। আর যদি ইনভ্যালিড মান আসতো তখন কি কন্টিনিউয়াস হতো না। হেন্স fz is continuous at everywhere. fz টা কি হবে, কন্টিনিউয়াস হবে যে কোনো পয়েন্টে। এখন এখানে অনেকে বলতে পারে যে এখানে x equal 0 বা equal 0 হলে কি হবে, গিভেন ফাংশনের এই যে এখানে আমরা যদি x equal 0 বা equal 0 বসাই তাহলে তো 0/0 আনডিটারমিনেট ফর্ম চলে আসবে। আমরা এখানে কিন্তু মানটা বসাচ্ছি না, আমরা ডিরেক্ট ফাংশনের যে ভ্যালু z equal 0 তে সে ডিরেক্ট 0 হবে সেইখান থেকে আমরা প্রসিড করছি। এবং ওইটার জন্য আমরা দেখছি এখানে যে fz এর জায়গায় কি লেখা যায় u plus iv, আর এটা u plus iv is equal to 0। এই 0টাকে কি বলা যায়, 0 plus i0, এই যে এখানে লেখা হয়েছে 0 plus i0। তো কম্পেয়ারিং from both side, real part is also 0, imaginary part is 0 2। আচ্ছা, এই প্রসেস আমরা দেখলাম যে fz ফাংশনটা কি হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে। আচ্ছা, দেন আমরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্ট দ্যাট ইজ কশি রিমানের পার্ট। কশি রিমান ইকুয়েশনে কি ছিল, ওই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্যাট ইজ ডেল ইউ ডেল এক্স ইকুয়াল ডেল ভি ডেল ওয়াই। ঠিক আছে, তার মানে এটা আমাদের মেমোরাইজ করতে হবে। দেন আমরা এখান থেকে দেখি যে ইউ এ ফাংশন, অলরেডি আমরা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করেছি। দ্যাট ইজ আগে পার্টে যদি ইউ আর ভি ডিফাইন করতে ভুল হয় তাহলে কি পুরোটা ম্যাথই কিন্তু ভুলভাবে যাবে। আচ্ছা, এখানে আমরা 0 লিখলাম, দ্যাট ইজ এক্সটাকে ফিক্সড রেখে আমরা যদি y এর যে চেঞ্জটা বা y এর জন্য আমরা যদি 0 লিখি, দ্যাট মিন্স কি আমরা অরিজিনে দেখতে যাচ্ছি। এবং এখানে যে দুইটা মান বের করা হয়েছে ডেল ইউ ডেল এক্স একটা, ডেল ইউ ডেল ওয়াই একটা, যদি এর একটু পরে দেখি ডেল ইউ ডেল ওয়াই একটা, দুইটাই আমাদের দরকার হবে। তাই যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয় তখন কি ওয়াইটাকে কনস্ট্যান্ট ট্রিট করা হয়, কনস্ট্যান্ট, এবং এখানে ফিক্সড পয়েন্ট 0। সো এখানে ওয়াই এর ভ্যালুটা 0 ধরা হয়েছে। যদি অ্যাট অরিজিন না বলে অন্য কোনো পয়েন্ট দেওয়া থাকতো তাহলে সেইটার যে ওয়াই এর ভ্যালু সেটা এখানে ইনক্লুড করতে হতো। ওকে, এরপরে আমরা এভাবে আগালে দেখতে পাচ্ছি যে এখান থেকে y এর পার্টটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, জাস্ট x থাকছে। সিমিলার ওয়েতে যখন আমরা x ইকুয়াল 0 কনসিডার করছি, যেহেতু অরিজিন বলা হয়েছে, সো আমরা এখান থেকে দেখব যে ভ্যালুটা -y আসলো। এটা এই যে লাইনটা লেখা হয়েছে ডেল ইউ ডেল x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0, এভাবে করে সেটা বেসিক প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন, মূল নিয়মে অন্তরীকরণের সূত্র থেকে লেখা হয়েছে u x, 0 মাইনাস ইউ 0, 0। দ্যাট ইজ এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখবো যে এক্স এর যে পার্টটা সেটা চেঞ্জ হয়েছে, এক্স থেকে 0 হয়েছে, অরিজিন বলা হয়েছে দেখে 0 0। আচ্ছা, আর ওয়াই এরটা চেঞ্জ নাই কেন, ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করা হচ্ছে এখানে, যেহেতু আমরা পার্শিয়ালি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি। এরপরে এভাবে প্রসিড করলে আমরা এখান থেকে ভ্যালু 1 পাচ্ছি। সিমিলার ওয়েতে যদি ডেল ইউ ডেল এক্স সবাই বুঝতে পারো তাহলে এটাও বুঝবে ডেল ইউ ডেল ওয়াই কি হয়েছে, এখানে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। সো হোয়াট x ইজ ট্রিটেড অ্যাজ কনস্ট্যান্ট, এটার কোনো চেঞ্জ নাই। এখানে 0 হলে এখানেও 0 হচ্ছে। যদি অরিজিন না দিয়ে অন্য পয়েন্ট দেওয়া থাকতো তখন এখানে যে পয়েন্টটা হতো এখানেও সেম পয়েন্টই হতো। আর y এর ক্ষেত্রে কি, y এর ক্ষেত্রে চেঞ্জটা হচ্ছে সে y থেকে 0 তে চেঞ্জ হচ্ছে, এবং এখানেও রেট অফ চেঞ্জ বের করার জন্য ওয়াইটা আসছে, y টেন্ডস টু 0, এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি -1। আচ্ছা, একইভাবে ভি ফাংশনের জন্য দেখাতে হবে। ঠিক আছে, এখানে একটা ফাংশন যদি একটু ডিফিকাল্ট ওয়েতে ডেসক্রাইব করা থাকে পিস ওয়াইজ আকারে, তখন কি হয় সেটা দেখানো হয় যে যাতে একটু ডিফিকাল্ট ওয়েতে থাকলেও তোমরা অ্যাপ্রোচ করতে পারো, এবং প্রত্যেকটা জিনিস টার্ম বাই টার্ম কিন্তু ডিটেলসে বলা হচ্ছে, ডিটেলসে লেখাও হয়েছে, ডিটেলসে এক্সপ্লেইনও করা হচ্ছে। অলসো উই হ্যাভ দ্য ইমাজিনারি পার্ট ভি ইজ ইকুয়াল টু দিস ফাংশন।
এখানেও আমরা একইভাবে কি করব, একটু পরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমরা এই জায়গায় ডেল ভি ডেল এক্স অ্যান্ড ডেল ভি ডেল ওয়াই বের করবো। কেন? ওই যে কশি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে কিনা সেটা দেখার জন্য। তাহলে এই দুটো যখন বের করছি, ফাইন্ড আউট করছি, তখন আমরা দেখতে পাচ্ছি ভি ফাংশনকে একবার এক্স এর রেসপেক্টে একবার ওয়াই এর রেসপেক্টে করা হয়েছে ডিফারেন্সিয়েশন। এখানেও আমরা ওয়াইটাকে কনস্ট্যান্ট ট্রিট করছি। সো হোয়াট কি হচ্ছে, ওয়াই এর চেঞ্জটা এখানে নাই, বাট এক্সটা চেঞ্জ হচ্ছে। সো হোয়াট এখানে আফটার ক্যালকুলেশন ভ্যালু আমরা 1 পাচ্ছি, এবং যেটা চেঞ্জ হচ্ছে সেটার রেসপেক্টে কিন্তু এখানে লিমিটিং যে ইয়াটা কন্ডিশনটা সেটা এখানে ওইটার রেসপেক্টে আসবে। এবং এর একটু আগে যদি আমরা যাই, দেখি যে কিভাবে মানগুলা বের করা হয়েছে। ইউ এর ক্ষেত্রে যেভাবে করা হয়েছে ক্যালকুলেশন, এটার জন্য একই। y কে 0 কনসিডার করা হয়েছে, এখানে x কে 0 কনসিডার করা হয়েছে, সিন্স দ্য পয়েন্ট ইজ 0 0 অর অরিজিন। তারপর আমরা এভাবে ক্যালকুলেশন করার পরে দেখলাম যে এখান থেকে আসছে 1 1, এবং একটু উপরে যদি আমরা দেখি, এই যে ডেল ইউ ডেল এক্স 1, ডেল ইউ ডেল ওয়াই -1। এবং তারও আগে যদি আমরা কশি-রিমান ইকুয়েশনটা দেখতে চাই, সেটা দেখবো কি এখানে কি দেওয়া আছে, ডেল ইউ ডেল এক্স ইকুয়াল ডেল ভি ডেল ওয়াই অ্যান্ড ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল মাইনাস ডেল ভি ডেল এক্স। তাহলে এই দুটো খাটে কিনা আমরা সেটা দেখি, স্যাটিসফাই করছে কিনা এই ফাংশনটার জন্য। আমরা ক্যালকুলেশন করে দেখলাম, হ্যাঁ স্যাটিসফাই করছে। ডেল ইউ ডেল এক্স ইকুয়াল ডেল ভি ডেল ওয়াই, সিমিলার ওয়েতে ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স। So the above equation shows that কি Cauchy-Riemann equations are satisfied at origin. ওকে, এই ফার্স্টের ম্যাথটা এখানেই শেষ। সেকেন্ডে ম্যাথে বলা হচ্ছে যে আমরা এখানে কোনো পিসওয়াইজ ফাংশন দিচ্ছি না, আমরা জাস্ট এখানে একটা নর্মাল ফাংশন যদি দেওয়া হয় তখন সেটাকে কিভাবে ক্যালকুলেশন করব। ফার্স্টের ম্যাথটা তোমরা সবাই পারবা, এই অর্থে পারবা কারণ এখানে সেকেন্ডটা করে দেওয়া হয়েছে, সেকেন্ডটা যে বুঝতে পারবে সে ফার্স্টেরটাও অ্যাপ্রোচ করতে পারবে আশা করি। শো দ্যাট dz z স্কয়ার z বার ডাজ নট এক্সিস্ট এনিহোয়ার। তাহলে আমরা এই z স্কয়ার z বার এটাকে ফাংশন অফ z হিসেবে কনসিডার করি। ফাংশন অফ z হিসেবে কনসিডার করলে কি হচ্ছে, এটা এখন এই z প্লাস ডেল জেডটা কি, ডেল জেড হচ্ছে সেই স্মল ডিসপ্লেসমেন্ট অথবা স্মল চেঞ্জের জন্য এই পুরো ফাংশনটাতে কি চেঞ্জ হচ্ছে, এবং ওই চেঞ্জটার রেট অফ চেঞ্জটা কি হচ্ছে সেটা লিমিটিং বিহেভিয়ার দিয়ে ফাইন্ড আউট করলে আমরা কি বের করতে পারবো, আমরা এখান থেকে এই যে ডিফারেন্সিয়েশনের যে আইডিয়াটা সেটা ফাইন্ড আউট করতে পারবো, সেটা এক্সিস্ট করছে কি করছে না সেটা আমরা দেখতে পারবো। তাহলে এখানে যত জায়গায় জেড আছে, জেড বার আছে, তো সেই জায়গাগুলোতে আমরা কি লিখবো, জেড প্লাস ডেল জেড। এই যে বার আছে, বারটা কি হয়ে যাবে, প্লাস সাইনটা মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস না দিয়ে কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা আমাদের এখানে দেখানো হয়েছে, যে সিন্স z1 প্লাস z2 দুইটা কমপ্লেক্স নাম্বারকে অ্যাড করে তাদের যদি আমরা কনজুগেট নেই, তারা ইন্ডিভিজুয়াল কনজুগেটের অ্যাডিশনের সমান হবে। এটা একটা প্রপার্টি ছিল চ্যাপ্টার 1 এর যে শীটটা ছিল পিডিএফ, সেখানে আই থিঙ্ক সেকেন্ড অর থার্ড পেজে ছিল প্রপার্টিগুলো। ওকে, আচ্ছা, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এরকম গুণ করা হয়েছে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, দেন ইন্ডিভিজুয়াল গুণ করা হয়েছে প্রত্যেকটা টার্মের সাথে। এই টার্মগুলা এখানে 3টা টার্ম আছে, এখানে 2টা টার্ম আছে, আফটার মাল্টিপ্লিকেশন আমরা 6টা টার্ম পাবো। তাহলে এখান থেকে আমরা 6টা টার্ম পেলাম। দেন আমাদের কি করতে হবে, যে বেসিক আইডিয়াটা, ডিফারেন্সিয়েশনের বেসিক প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের রুলসটা অনুযায়ী আমরা এখানে যাচ্ছি, যেটাকে ডেফিনিশন বলা হচ্ছে। সেই অনুযায়ী আমরা আগালে দেখবো এখানে মান টান বসানোর পরে যে এটা হচ্ছে চেঞ্জ উপরের পার্টটুকু, এবং পুরাটাকে বোঝানো হচ্ছে কি, পুরা ফ্র্যাকশনটা হচ্ছে কি রেট অফ চেঞ্জ। আচ্ছা, এই ওয়েতে যাওয়ার পরে এখানে যেটা করা হয়েছে, কিছু জিনিস ক্যান্সেল হয়ে যাবে এবং কিছু টার্ম থাকবে, সেটাকে এইখানে এই ওয়েতে লেখা হয়েছে, এবং এই যে ডেল জেড কমন নিয়ে লেখা হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি দেখা যাবে এখানে সম্পূর্ণই কি ডেল জেড, এখানে কিন্তু কোনো ডেল জেড বার এই টার্ম নেই, তো ওইটার জন্য একটু আলাদা করে লেখা হয়েছে। কজ এটার থেকে আমরা স্পেসিফিক ওয়েতে একটা ভ্যালু পাচ্ছি, বাট এটার থেকে ভ্যালুটা পাবো না, একটু পরেই আমরা দেখব, যেটার জন্য ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি, ডেল জেড ক্যান্সেল হয়ে যাবে। এর পরবর্তীতে যেটা হচ্ছে, বাট এখান থেকে ক্যান্সেল হবে না, কজ এখানে ডেল জেড কি আছে, ডেল জেড বার আছে, আর এখানে এটা হচ্ছে ডেল জেড অনলি। আচ্ছা, এটা ক্যান্সেল হওয়ার পরে এরকম থাকছে, ফাইন। এরপরে আমরা এখানে দেখছি
যে এই যে টার্মটা সেটাকে আলাদা করে দিয়ে ইনটু, এই যে এখানে একটা ডট সাইন দেওয়া হয়েছে, এটা ইনটু বোঝাচ্ছে, ইনটু লিমিট ডেল জেড টেন্ডস টু 0 ডেল জেড বার বাই ডেল জেড। আচ্ছা, এই ওয়েতে যদি আমরা আগাই কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখি যে ডেল জেড টেন্ডস টু 0, দ্যাট ইজ ডেল জেড এর জন্য আমরা কি ভ্যালু বসাতে পারবো, 0। এখানে এটাতে 0 বসালে কি এই টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমি কার্সর দিয়ে ইন্ডিকেট করছি, এই টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকছে কি 2z জেড বার, আর এখান থেকে কি থাকছে, এই দুইটা টার্ম ভ্যানিশ হয়ে যাচ্ছে, জাস্ট অনলি জেড স্কোয়ার এক্সিস্ট। আচ্ছা, জেড স্কোয়ারের সাথে এখানে এই অংশটুকু আছে, এবং এই অংশটা অ্যাকচুয়ালি কি দেখবো আমরা, যে ডিফারেন্সিয়েবল হবে না, বা এখান থেকে যে এই যে লিমিটিং বিহেভিয়ার সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো না, কজ লিমিটিং বিহেভিয়ার বা লিমিট বের করার জন্য যে কন্ডিশন ছিল ম্যাথ 1-এ ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাসে, দ্যাট ইজ দ্য লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট মাস্ট বি ইকুয়াল। অথবা আমরা এই ক্ষেত্রে যেটা বলতে পারি কমপ্লেক্সের ক্ষেত্রে, যে আমরা যে কোনো ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করি না কেন এই ফাংশনটার ভ্যালু আমাদের সেম ভ্যালু আসতে হবে, বাট এইখানে যেটা দেখবো সেম ভ্যালু আসে না। ওকে, সেম ভ্যালু আসে না। জেড জেড বার ইকুয়াল মডুলাস জেড স্কয়ার, এটা লেখা যায়, যে বলেছি প্রপার্টি চ্যাপ্টার 1 থেকে লেখা হয়েছে, সাইড নোটে সব লেখা আছে। আমরা এই ওয়েতে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি এটা যেহেতু সেম ভ্যালু আসে না, ডিফারেন্ট ভ্যালু দেখায়, সো হোয়াট আমরা কি বলতে পারি, এই যে টার্মটার সেটা ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু জেড ডাজ নট এক্সিস্ট এনিহোয়ার। এখন আমরা একটু নোটের মাধ্যমে দেখি যেটা এটা কেন কি করছে না, এক্সিস্ট করছে না, এটার জন্য কেন এটা এক্সিস্ট করছে না। আমরা দেখবো ডেল জেড বার বাই ডেল জেড। ওকে, ইফ জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই বাই z is equal to x plus iy, then del z small change in x as well as a small change in y 2। আচ্ছা, এই বেতে তাহলে বারটা কি হচ্ছে, জাস্ট মাঝে মাইনাস সাইন। ওকে, এখন আমি যেটা বললাম যে বিভিন্ন ডিফারেন্ট ডিরেকশনে জন্য যদি আমরা কন্ডিশন ব্রেস করি, ওখান থেকেও আমরা এই ডেল জেড বার বাই ডেল জেড এর যে ভ্যালুটা সেটা কি পাবো, সেম পাবো, সেম পাওয়াটা উচিত। তাহলে কি করবে, এই এই যে লিমিটটা এক্সিস্ট করবে, দ্যাট ইজ তখন আমরা বলতে পারবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল। আর যদি এটা এক্সিস্ট না করে এই টার্মটা লিমিটিং ভ্যালু, তখন আমরা কি ডিসিশন নিব যে এটা এক্সিস্ট করছে না ডিফারেন্সিয়েশনটা, যেটা এখানে লেখা হয়েছে। আচ্ছা, অ্যালং এক্স এক্সিসে কি হয়, y ইকুয়াল 0 হয়, y এর ভ্যালু কি থাকে, এক্স এক্সিসে থাকে না, দেন y ইকুয়াল 0, so what the change is also 0, there is no increment, and so del z bar by del z equal del x by del x, যে y এর টার্মটা ভ্যানিশ হয়ে গিয়েছে। দেন এটা থেকে আমরা ইকুয়াল 1 পাচ্ছি। y এক্সিস এর ক্ষেত্রে কি হচ্ছে, y এক্সিস এর ক্ষেত্রে x ইকুয়াল 0 হচ্ছে, y এক্সিস এর ক্ষেত্রে x ইকুয়াল 0 হচ্ছে, এবং এই প্রসেসে আমরা আগালে সেখান থেকে মান পাচ্ছি হচ্ছে -1। এই যে একটার জন্য 1 একটার জন্য -1, ফাংশন তো একই, বাট ডিরেকশনের জন্য কি হয়ে যাচ্ছে, যে একবার এক্স এক্সিস যদি আমরা চিন্তা করি, একবার যদি ওয়াই এক্সিস চিন্তা করি, তখন মানটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তো হওয়ার কথা না, যেহেতু এটা হচ্ছে, সো হোয়াট এইটা কি হবে, ডিফারেন্সিয়েশন আমরা এই ফাংশনটা করতে পারবো না, গিভেন ফাংশনটার, সো ডাজ নট এক্সিস্ট এনিওয়্যার। ওকে, সেকেন্ড ম্যাথটা দেখি, সরি এটা নাম্বারিং করলে থার্ড ম্যাথ হবে। থার্ড ম্যাথে এই কোশ্চেনটা দেয়া আছে, বলা হচ্ছে যে এটা ডিফারেন্সিয়েশন ফাইন্ড আউট করতে কিভাবে, ইউজিং দ্য ডেফিনেশন। তো ইউজিং দ্য ডেফিনেশন বললে কি হবে, বেসিক প্রিন্সিপালের যে আইডিয়াটা ডিফারেন্সিয়েশনের জন্য, বেসিক প্রিন্সিপাল ল অফ ডিফারেন্সিয়েশন, সেটা অনুযায়ী প্রসিড করতে হবে। আচ্ছা, আমরা এখানেও জেড প্লাস জেড ডেল জেড কনসিডার করছি, জেড এর জায়গায় স্মল চেঞ্জ, স্মল ডিসপ্লেসমেন্ট। এই প্রসেসে আমরা ক্যালকুলেশন করার পরে আমরা এখান থেকে এই টাইপ টার্ম পাচ্ছি। ওকে, নাও ফ্রম ডেফিনেশন, এই যে ডেফিনেশন দিয়ে ডেফিনেশনটা লেখা হচ্ছে। ওকে, ডেফিনেশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটা ডেল জেড টেন্ডস টু 0 হচ্ছে, কজ এখানে স্মল যে চেঞ্জটা থাকবে সেটাকে একদম ছোট হিসেবে কনসিডার করা হচ্ছে, যতটুকু নেওয়া যায়, টেন্ডস টু 0, সো হোয়াট। এবং তারপরের ক্যালকুলেশনগুলোতে ডেল জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেন এই টার্মটা থাকছে, এবং এইখানে যদি আমরা ডেল জেডটাকে 0 হিসেবে কনসিডার করে কি মান পাচ্ছি, -6z বাই z টু দি পাওয়ার 4। ওকে, একটা নির্দিষ্ট পয়েন্ট দেওয়া ছিল কোশ্চেনে, at z equal 1 plus i, এই পয়েন্টে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাচ্ছে, ডিফারেন্সিয়াল অপারেটর থেকে আমরা কি ভ্যালু পাচ্ছি, তাহলে f প্রাইম z দ্বারা এটাকে ইন্ডিকেট করা হচ্ছে, এবং এখানে z এর জায়গায় আমরা 1 প্লাস i এই মানটাকে ইনক্লুড করি, আর 1 প্লাস i টু দি পাওয়ার 4 এটা কিভাবে ফাইন্ড আউট করব, বাইনোমিয়াল এক্সপ্যানশনের যে আইডিয়াটা, প্যাসকেলের ট্রায়াঙ্গেল থেকে আমরা সেই কি এই কোএফিসিয়েন্ট গুলো আমরা ফাইন্ড আউট করতে পারি প্যাসকেল ট্রায়াঙ্গেল থেকে। প্যাসকেল ট্রায়াঙ্গেল কি ছিল, আমি যদি এখানে বলি কার্সর দিয়ে একটু, এই জায়গায় 1,
এই জায়গায় 1, এই জায়গায় 1, এভাবে করে প্রসিড করলে এখানে 1, দেন আগের লাইনে দুইটা টার্ম যোগ করে 2, দেন আবার 1। ঠিক আছে, প্যাসকেলের ওই ট্রায়াঙ্গেলের হিসেব অনুযায়ী এখানে সেটা কনসিডার করা হয়েছে। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা এখানে আগাই, কি হচ্ছে ক্যালকুলেশন করে আই কিউব ইকুয়াল মাইনাস আই স্কোয়ার ইকুয়াল -1 এগুলো বসানোর পরে আমরা এখান থেকে মান পাচ্ছি হচ্ছে এটা। দিস ইজ দ্য রিকোয়ার্ড ভ্যালু। ওকে, আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেমে বলা হচ্ছে একটা ফাংশন দেওয়া হচ্ছে, এটা খুবই ইজি একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। show that the function fz is equal to xy plus iy, এটাকে কি দেখাতে হবে, এভরিহোয়ার কন্টিনিউয়াস বাট কি অ্যানালাইটিক না। তাহলে এখন থেকে আমরা মনে রাখবো যদি অ্যানালাইটিক না অথবা অ্যানালাইটিক এটা দেখাতে হয় তখন আমাদের কি দেখানো দরকার, কশি রিমান ইকুয়েশন। ওটা দেখালে ইজিলি সেটা ফাইন্ড আউট হয়ে যাবে। এবং এই টাইপের ম্যাথের যে কয়টা স্টেপ, তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে কি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করা, দ্যাট ইজ ইউ অ্যান্ড ভি ফাংশন। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউ অ্যান্ড ভি ফাংশন at first. Okay, then proceed for analytic or continuous property. আচ্ছা, এভাবে আগালে আমরা পাচ্ছি হচ্ছে এই ম্যাথের জন্য ইউ হচ্ছে এক্স ওয়াই ইউ ফাংশন, ভি হচ্ছে জাস্ট ওয়াই। এখানে কিছু কথা বলা হচ্ছে এবং সেটা কথার মতোই, যেটা এখানে বোঝানো হচ্ছে যে এই দুটো ফাংশন কি এমন কোনো ভ্যালু আছে এক্স আর ওয়াই এর যেটার জন্য এটা ইনভ্যালিড হয়ে যাবে, এমন কোনো রিয়েল ভ্যালু, এমন কোনো রিয়েল ভ্যালুই নাই যেটার জন্য যেটাকে এক্স আর ওয়াই এর ভ্যালু হিসেবে কনসিডার করলে এই দুটো ফাংশন কি হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। ওকে, সো হোয়াট আমরা বলতে পারি কি এই যে দুটো ফাংশন, সেই দুটো ফাংশন কি হবে, কন্টিনিউয়াস হবে যে কোনো রিয়েল ভ্যালুর জন্য এক্স আর ওয়াই এর। এখানে সেটাই বলা হচ্ছে, এরা দুজন কন্টিনিউয়াস হওয়া মানে কি এফজেড, এফজেড যে ফাংশন, এই যে এই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে এভরিহোয়ার, এখানে সেই কথাগুলো বলা হয়েছে ডিটেলসে। এখন আমাদের টার্গেট হচ্ছে কি কশি রিমান ইকুয়েশনের সেই দুইটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা দেখানো। ইউ ফাংশনটাকে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই আছে, সেটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই পাওয়া যাচ্ছে এই যে এখানে। আর ভি ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে করলে কি এক্স আছে, নেই, সো কি পাবো, 0। সিমিলার ওয়েতে ইউ কে ওয়াই এর রেসপেক্টে করলে এক্স, এখানে 1। এখানে কিন্তু যদি আমরা এভাবে লিখি সব সময় আমরা খেয়াল রাখবো যে এই যে কোনাকুনি এটার সাথে এইটার রেজাল্টটা ম্যাচ করবে, আর এইটার রেজাল্টের সাথে এটার মাইনাস রেজাল্ট, অথবা এটা এখানে একটা জায়গায় মাইনাস থাকলেই হলো, এই পার্টে এটা কোনাকুনি ম্যাচ করলে তখন কি কশি রিমান ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। ইজি ওয়েতে মনে রাখার জন্য বললাম। দেন এই যে from above it is clear that del u del x is not equal del v del y। এই যে এইটা কি এটার ইকুয়াল হয়েছে না, সিমিলার ওয়েতে কি এইটাও এটা সমান হয় নাই, এই যে টার্মটা। আচ্ছা এখানে এই শিটে যে জায়গায় একটু ভুল হয়েছে লিখতে গিয়ে সেটা আমি বলে দিচ্ছি, তো তোমরা নিজেরা লেখার সময় অবশ্যই কারেকশন করে নিবা। এই জায়গায় যেমন নট ইকুয়াল সাইন হয়েছে, এখানেও কি নট ইকুয়াল সাইন হবে। ওকে, যারা ভিডিওটা দেখবে আশা করি তখন আর কনফিউশন থাকবে না। তাহলে এইখানে নট ইকুয়াল সাইন হবে, সবাই একটু কারেক্ট করে নিও। তারপরে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে কোনোটাই ইকুয়াল হয় নাই, যদি এরকম হয় যে একটা ইকুয়াল হয়েছে আরেকটা ইকুয়াল হয় নাই, তখনও কিন্তু আমরা কি বলবো, ডাজ নট স্যাটিসফাই, দুইটাকেই ইকুয়াল হতে হবে। সো দ্য কশি রিমান ইকুয়েশন ডাজ নট স্যাটিসফাই ফর দ্য ফাংশন এফ জেড and this short কি short অ্যানালিটিক হচ্ছে না। ওকে, তাহলে আমরা এইভাবে বলতে পারি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এক্সারসাইজ সেট 2.1 বলা হচ্ছে কেন, কারণ আমরা যে একটা শীট গত ক্লাসে ডাউনলোড করেছিলাম, আশা করি সবাই করেছো। এই শীটে এক্সারসাইজ যে দেওয়া আছে এখানে কিছু এক্সাম্পলও করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি ওই টপিক অনুযায়ী ওই টপিক ডিসকাস করলে এগুলোও তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, এক্সাম্পল 1 এক্সাম্পল 2 এই টাইপের ম্যাথে আমরা এখন এই যে ডিসকাস করতে যাচ্ছি। এই যে এক্সারসাইজ 2.1 তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা টাইপ থেকে, দ্যাট ইজ নাম্বার 2 থেকে একটা ম্যাথ করে দেওয়া হয়েছে, 3 থেকে একটা, 4 থেকে একটা, যাতে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। একটা করে দাও মানে কি বাকিগুলো তোমরা পারবা, এটা আমরা আশা করি, কারণ একটা বুঝলে বাকিগুলোও ইজি, একই টাইপের, কোনো ডিফারেন্ট কিছু নাই। আশা করি তোমরা স্ক্রিনে
সেই পিডিএফটা দেখতে পাচ্ছ। আমি তাও তোমরা স্ক্রিনে এই জিনিসটা দেখতে পাচ্ছ। সো আশা করি সমস্যা হবে না। আচ্ছা, আমরা এরপরে যেটা বলেছিলাম যে সলভ করা আছে, সেই সলভ পার্টে চলে যাচ্ছি। সলভ পার্টের এক্সারসাইজ এই যে 2.1, সেটা 2 নম্বরের একটা ম্যাথ নেওয়া হয়েছে, যেটা ফাংশনটা কি আছে, কি দেওয়া আছে 1/z⁴। আচ্ছা, 1/z⁴ এই টাইপের ম্যাথ কি কোশ্চেনে বলা হয়েছে আমাদেরকে। এক নম্বরে এই যে নাম্বার 1 বলা হয়েছে যে রিয়েল আর ইমাজিনারি পার্ট আলাদা করতে গিভেন ফাংশনের, দ্যাট ইজ ইউ আর ভি ফাংশনটা আমাদের আলাদা করে রাখতে হবে। তারপরে বলা হয়েছে কশি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা সেটা দেখতে। দেন থার্ড পার্টে বলা হয়েছে এফ প্রাইম জেডটা বের করতে, দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন করতে। আচ্ছা, খেয়াল রাখতে হবে ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে সেটা কি বাই ডেফিনিশন, দ্যাট ইজ বেসিক প্রিন্সিপাল আইডিয়া দিয়ে, নাকি আমাদের কশি-রিমানের আইডিয়াটা থেকে যেতে বলা হচ্ছে, এটা আমরা খেয়াল রাখবো। ওকে, বেসিক প্রিন্সিপাল বললে কিন্তু ইউজিং দ্য ডেফিনিশন এই কথাটা উল্লেখ থাকে। ইউজিং দ্য ডেফিনিশন কথাটা উল্লেখ থাকে। আচ্ছা, আমরা এই ওয়েতে দেখি যে এফ জেড ফাংশন ইজ ইকুয়াল টু 1/z⁴। আমাদের টার্গেট হচ্ছে কি এরকম থাকলে আমরা পোলার ফর্মে শিফট হবো, দ্যাট ইজ জেড ইজ ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা। -4 থাকলে আমরা ডি মোইভার্স থিওরাম গত উইকে যে টপিকটা আলোচনা করা হয়েছে সেখানে দেখেছিলাম কি এই যে পাওয়ারটা সেটা এই প্রসেসে, এই যে আমি কার্সর দিয়ে পয়েন্ট আউট করছি, এই প্রসেসে মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে আর পাওয়ারে চলে আসছে। ওকে, পাওয়ারে আসলো, আর নিয়ে কোনো হেডেক নাই। এখানে ই টু দি পাওয়ার -4 থিটা, এই যে ই টু দি পাওয়ার -i4 থিটা, এটাকে আমরা অয়লার্স ফর্মুলা দিয়ে কি লিখতে পারি, cos থিটা মাইনাস আই সাইন থিটা। এই যে এখানে মাইনাস হলো কেন, এখানে একটা মাইনাস আছে তাই। আর এখানে থিটার সাথে যেটা থাকবে, দ্যাট ইজ যেমন 4 থিটা আছে, এখানেও কি আসবে 4 থিটা। যদি 10 থিটা থাকতো 10 থিটাই আসতো, যেটা থাকবে সেটা। ওকে, এইভাবে আমরা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ইকুয়েটিং করে ফেলবো বোথ সাইড থেকে। ইকুয়েটিং করে আমরা কি পাচ্ছি, ইউ ইকুয়াল আর টু দি পাওয়ার -4 cos 4 থিটা, ভি ইকুয়াল আর টু দি পাওয়ার -4 sin 4 থিটা। ওকে, এখন এই যে 1 নম্বরের কাজ কিন্তু শেষ, এবং 2 নাম্বার করার জন্য 1 নাম্বারটা দরকার, আবার 3 নাম্বার করার জন্য 2 নাম্বারটা দরকার। তার মানে একটা একটার সাথে কানেক্টেড কিন্তু। তার মানে 3 নাম্বার করতে হলে কি 1 2 পুরাটাই করে দেন আমরা 3 এর জন্য প্রসিড করতে পারবো। আচ্ছা, এই ওয়েতে আমরা খেয়াল রাখবো যে নাও দিয়ে কি, যখন এই যে ডিফারেন্সিয়েশনের যে আইডিয়াটা ডেল ইউ ডেল আর, একবার আর এর রেসপেক্টে একবার থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি। আমি ডিফারেন্সিয়েশনটা ডিটেইলসে ডিসকাস করছি না, কারণ আশা করি তোমরা এটা ডিফারেন্সিয়েশন কি হবে সেটা বুঝতে পারছো। যখন আর এর রেসপেক্টে করব তখন এই টার্মটাকে কনসিডার করা হচ্ছে আর বাকিটা কনস্ট্যান্ট। যখন থিটার রেসপেক্টে করব তখন যেমন cos 4 থিটাকে করলে কি আসে -4 sin 4 থিটা। এই ওয়েতে আমরা প্রসিড করছি, যেহেতু আর আর থিটাতে, তাহলে আর এর রেসপেক্টে একবার থিটার রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েশন করা হবে। প্রসিডিং ইন দিস ওয়ে উই ক্যান রাইট del u del r is equal to 1/r del v del theta. Similarly del v del r equal -1/r del u del theta. এই দুইটা ইকুয়েশন কোত্থেকে আসলো, ওই যে কশি-রিমান ইকুয়েশন তাদের যে পোলার ফর্ম, সেই পোলার ফর্ম থেকে আমরা এইভাবে প্রসিড করেছি। ওকে, আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, কোশ্চেনে বলেছে যে 2 নাম্বারের জন্য কশি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে কিনা সেটা দেখানোর জন্য। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি পোলার ফর্ম অনুযায়ী সেটা স্যাটিসফাই করছে, আমরা তাহলে এই ডিসিশনটা নিয়ে নেই যে স্যাটিসফাই কশি-রিমান ইকুয়েশন, এন্ড সো এফ জেড ইজ অ্যানালাইটিক। আচ্ছা, এখানে সিটা সামহাউ ভ্যানিশ হয়ে গেছে, এটা এফ জেড ইজ অ্যানালাইটিক হবে, কেটে গেছে আর কি। আচ্ছা, এই ওয়েতে আমরা যদি আগাই, 3 নাম্বার ম্যাথে বলা হয়েছে ফার্স্ট ডেরিভেটিভ ফাইন্ড আউট করতে। এখানে ফার্স্ট ডেরিভেটিভ ফাইন্ড আউট করার জন্য কন্ডিশনটাই ছিল কি, যে ফাংশনটাকে অ্যানালাইটিক হতে হবে। অ্যানালাইটিক হলে এটা লেখা যাবে, এই যে লাইনটা, এটা আমি যে শীটটা পিডিএফ দিলাম লাস্ট ক্লাসে সেখানেও আছে, অথবা আজকের ক্লাসের ফার্স্টের পেজগুলোতে আছে আফটার ডেফিনিশন, ম্যাথ প্রবলেম শুরু হওয়ার আগে। ওকে, তোমরা ওখান থেকে দেখে নিও ভালো করে। এখানে কোশ্চেন, এখানে ফর্মুলাটা লেখা হলো আবার, এবং সেই কন্ডিশনগুলা, কন্ডিশনটা কি অ্যানালাইটিক ফাংশন হলে হচ্ছে। অ্যানালাইটিক কখন হবে, কশি-রিমান স্যাটিসফাই করলে হচ্ছে। ওকে, একটা একটার সাথে কানেক্টেড। তাহলে যদি কশি-রিমান স্যাটিসফাই না করে অ্যানালাইটিক হবে না।
অ্যানালাইটিক না হলে আমরা এই পার্টটুকু এভাবে লিখতে পারবো না। তাহলে তখন ডিফারেন্সিয়েশনটা কিভাবে করব? তখন কিন্তু আমাদের ওই যে মূল নিয়মে অন্তরীকরণ, বেসিক প্রিন্সিপালের আইডিয়াটা ইউজ করে ফাইন্ড আউট করতে হবে। এবং কেন করা যাচ্ছে না সেই কারণগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, জানতে হবে। দেন আমরা এই ওয়েতে যে আগাচ্ছি, ইউ আর ভি আর, এই যে ইউ আর ভি আর মানে কি, ইউ ফাংশনকে আর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা হয়েছে। সিমিলারলি ভি ফাংশনকে আর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এই ভ্যালুগুলো আমরা একটু আগে এই জায়গায় ফাইন্ড আউট করেছি। এই যে ডেল ইউ ডেল আর মিন্স ইউ আর, ডেল ভি ডেল আর দ্যাট মিন্স ভি আর, সংক্ষেপে তাহলে ওই নোটেশনেও লেখা যায়। আমরা মানগুলো এখানে বসাই, এজন্যই বলেছি 3 নাম্বারের জন্য 2 নাম্বার দরকার হবে। তাহলে আমরা এখানে মানগুলো বসানোর পর এখান থেকে কিছু কমন যায়। এখন সিম্পলিফিকেশন করা হচ্ছে। এই যে cos থিটা মাইনাস আই সাইন থিটা এই ফর্মে আছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস আই থিটা অয়লার্স ফর্মুলা অনুযায়ী লেখা যাবে। অয়লার্স ফর্মুলা অনুযায়ী লেখার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বেস ইকুয়াল এক্সপোনেনশিয়াল ল অনুযায়ী ক্যালকুলেশন হচ্ছে, এবং এটাকে একসাথে লিখে টু দি পাওয়ার মাইনাস 5 লেখা যায়। এই যে r টু দি পাওয়ার মাইনাস 5 e টু দি পাওয়ার মাইনাস আই 5 থিটা, এটা লিখলে কি হচ্ছে, এটাকে আমরা z লিখতে পারছি। এটা ডিভাইড করে দিই যেহেতু এখানে -5 আছে, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি -4/z⁵ হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা না আমরা ডিফারেন্সিয়েশন এই প্রসেসে করার আগে থেকেই কিন্তু ফাইন্ড আউট করতে পারি। কিভাবে? এই যে গিভেন ফাংশন যেটা ছিল, গিভেন ফাংশনটা আমরা যদি একটু দেখি, এই যে z⁻⁴, আমাদের যে ম্যাথ 1 এর ডিফারেন্সিয়েশনের আইডিয়া সেটা কি বলে, z এর রেসপেক্টে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি -4 দ্যাট ইজ n, সেটা সামনে আসবে z⁻n-1 দ্যাট ইজ -4 -1 দ্যাট মিক্স z⁻⁵, যেটা আমাদের অলরেডি অ্যান্সারে এই যে এসেছে। ওকে, তাহলে তার মানে আমাদেরকে এই ফর্মটাতে আনতে হবে, যেটা আমরা ফর্মুলা দিয়ে ডিফারেন্সিয়েশন করার পরে জানি, সেটা আমাদের এই কশি-রিমান ইকুয়েশন থেকে এভাবে করে আগানোর পরে আমরা এই জিনিসটা পাবো। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। এটা 3 এর একটা ম্যাথ করা হয়েছে, বলা হয়েছে জাস্টিফাই f(z) স্যাটিসফাই CR equations, সংক্ষেপে লেখা হয়েছে, that is Cauchy-Riemann equations, and then you have to find the first derivative of the given function. Okay, তাহলে এই ওয়েতে আমরা দেখবো, এখানে আমাদের ফার্স্ট কাজটাই হচ্ছে কি, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করা, দেন এটাকে ইউজ করে আমরা যাতে কি ডিফারেন্সিয়েশনটা ফাইন্ড আউট করতে পারি। তাহলে এই ওয়েতে আমি যদি আগাই, z এর ভ্যালু সবসময় x প্লাস আই ওয়াই ইনক্লুড করবো এখানে, পোলার ফর্ম থেকে কার্টেসিয়ান থেকে পোলার ফর্মে যাচ্ছি, কার্টেসিয়ান থেকে পোলার ফর্মে যাচ্ছি। আচ্ছা, এই ওয়েতে যদি আমরা আগাই, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা অনুযায়ী, একদম তোমাদের জন্য ডিটেলসে ক্যালকুলেশন করে এখানে দেখানো হয়েছে, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা অনুযায়ী, এবং এটাকে আলাদা করে দেওয়া হয়েছে, এবং e টু দি পাওয়ার আই ওয়াই পরবর্তী লাইনে cos থিটা প্লাস আই সাইন থিটা অয়লার্স ফর্মুলা ইউজ করে এটাকে এক্সপ্যান্ড করা হয়েছে। এখানে আমরা দেখব এই যে ক্যালকুলেশন, আফটার ক্যালকুলেশন রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা, পরবর্তী ধাপগুলোর জন্য ইজি হবে। এই ওয়েতে আমরা একদম পুরাটা থেকে, ডান পাশের পুরা টার্মটা থেকে আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করে ফেলি। ওকে, এবং এখানে আমরা এভাবে লিখি যে ইকুয়েটিং রিয়েল এন্ড ইমাজিনারি পার্টস উই গেট ইউ ফাংশন ইজ দিস, ভি ফাংশন ইজ দিস। দেখে মনে হবে যে অনেক জটিল, আসলে জটিল না, মাথা ঠান্ডা করে জাস্ট ইউ আর ভি ফাংশনটা ফাইন্ড আউট করতে হবে। আদারওয়াইজ এই দুটো ভুল হলে বাদ বাকি সব ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। এখন আমাদের টার্গেট হচ্ছে কি, কশি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা সেটা দেখাতে হবে। তার জন্য ফর্মুলাটা কি ছিল, ইউ ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই, and then u del y equal to minus del v del x. ওকে, তারপরে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করে দেখতে পাচ্ছি রেজাল্ট আসছে এগুলা, এবং এখান থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখতে পাবো যে ux সেটা কার ইকুয়াল হচ্ছে vy এর ইকুয়াল হচ্ছে, এই যে একদম একই টার্ম আসছে। ঠিক আছে, যদি না আসতো, যদি এখানে প্লাস আসতো, তার মানে কি এটা কশি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে না। তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট এটা লিখতে পারি, এই যে লাইনটা সংক্ষেপে লেখা হয়েছে, সো fz satisfies কি কশি-রিমান ইকুয়েশনস, and so fz is analytic from the কশি-রিমান ইকুয়েশন স্টেটমেন্ট। আচ্ছা, নাও f prime z is equal to x plus I vx, এটা তো দেয়াই আছে। দেয়া আছে বলতে গেলে একটু আগে আমরা এই ফর্মুলাটা দেখেছি, তাহলে এটা ইউজ করতে পারবো এখানে। এখানে এভাবে আগাতে গিয়ে আমরা ux আর vx এই দুটার মান জানতে হবে। তো আমাদের সেই জানা মান থেকে আমরা এখানে মানগুলো বসানো হয়েছে। আফটার ক্যালকুলেশন আমরা দেখতে পারবো যে এই যে কমন যে কোনো যে ডিজিটটা থাকবে সেই ডিজিটটা কমন নেওয়ার পরে সেটা কিসে শিফট হবে, সেটা
ডিরেক্ট শিফট হবে হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ আমরা ন্যাচারাল ওয়েতে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম সেই প্রসেসে। কজ এখান থেকে কি আসছে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে সিস্টেমেটিক ওয়েতে এক্স প্লাস আই ওয়াই লেখা যায়, এক্স প্লাস আই ওয়াই কে জেড লেখা যায়। আচ্ছা, এই প্রসেসে ডিফারেন্সিয়েশন করার পর আসতো। এখন যদি আমি মেইন ম্যাথ প্রবলেমে কনসিডার করি, ঠিক আছে, ম্যাথ প্রবলেমে যেখানে 5z কিউব, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, 3 সামনে চলে আসবে গুণাকারে, জেড টু দি পাওয়ার কি হবে 3 মাইনাস 1, দ্যাট ইজ -1 হবে। তার মানে এখানে 5 ইন্টু 4 হচ্ছে ডিভাইড বাই জেড টু দি পাওয়ার মাইনাস, সরি, ইন্টু জেড টু দি পাওয়ার -1, দ্যাট মিনস 1 বাই জেড। ই টু দি পাওয়ার জেড এর ক্ষেত্রে একই কথা, যেটা ভ্যালু হবে সেটাই কনসিডার করা হচ্ছে। আচ্ছা, এইভাবে যদি আমরা আগাই, ক্যালকুলেশনটা যদি একটু দেখি এখানে, যে একটু বানানোর জন্য জেড স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার জেড। এখন 4 নম্বরে একটা ম্যাথ প্রবলেম, এখানে পাওয়ার যদি ফ্র্যাকশন থাকে, জেড এর পাওয়ার যদি ফ্র্যাকশন থাকে তখন কি করব? কোনো প্যানিক হওয়ার কোনো দরকার নাই আমাদের জন্য। এখানে কোশ্চেনটাও সেম, এখানে জাস্ট পোলার ফর্মে দেখাতে বলা হয়েছে। আর ই টু দি পাওয়ার আই থিটা 3/2, তাহলে এখানে প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়াল এই 3 থিটা বাই 2 মাল্টিপ্লাইড হচ্ছে, এবং সেটা থেকে আমরা অয়লার্স ফর্মুলা পর্যন্ত এক্সপেনশন করে লিখে ফেললাম। এরপরের কাজটা কি, ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম বোথ সাইডস উই গেট these 4 equations. Number 1, u, v, and now we need to find the differentiation. ওকে, ইউ আর আর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, তাহলে সেই ফর্মুলা অনুযায়ী 3/2 সামনে আসবে, আর টু দি পাওয়ার কি, পাওয়ারটা n-1 হচ্ছে, এক কমে যাবে, বাদ বাকি জিনিস আনচেঞ্জড থাকবে, কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে ভি আর এর ক্ষেত্রেও সেম কথা, ইউ থিটার ক্ষেত্রে আর বাদে, কনস্ট্যান্ট টার্ম বাদে, তোমার থিটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে, দ্যাট ইজ cos 3 থিটা বাই 2। কস ফাংশনকে করলে মাইনাস সাইন আসে, মাইনাস দেওয়া হয়েছে সাইন, শুধু থিটা থাকলে থিটাই থাকবে, থিটার সাথে এখানে কি আছে 3/2, তাহলে এই 3/2 টা এখানে মাল্টিপ্লাইড হয়ে যাবে, গুণ হবে। ওকে, এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে আফটার ফিনিশিং দ্য ডিফারেন্সিয়েশন we get u r is equal to 1 by r v theta and v r is equal minus 1 by r u theta. তাহলে এই জায়গায় যেটা দেখছি ইন কনক্লুশন নেওয়া হয়েছে যে so fz satisfy Cauchy-Riemann equations and so fz is not, fz is analytic. Okay, now দিয়ে কিছু কেনাকাটা, অলরেডি আমরা এখানে কি করেছি, ইউ আর আর ভি আর এই ফাংশনগুলো ফাইন্ড আউট করেছি কোথায়, এই যে এই জায়গায়। তার মানে এখানে ইউ আর ভি ফাংশন আইডেন্টিফাই ভুল হলে পুরাটা ভুল, ডিফারেন্সিয়েশন করতে ভুল হলে কি তারপরের পার্টেও ভুল হচ্ছে। আচ্ছা, এইভাবে আমরা যদি আগাই, এই ক্যালকুলেশনটা একটু ঠান্ডা মাথায় মিলিয়ে আনতে হবে যে আমরা এখান থেকে কি পেতে পারি আফটার ডিফারেন্সিয়েশন, সেটা মেইন ফাংশন থেকে দেখে তারপরে আমরা এটাকে এইভাবে করে ক্যালকুলেশন করে আগালে z টু দি পাওয়ার হাফ আসছে। এখন আমরা দেখি মেইন ফাংশন কি দেওয়া ছিল, z টু দি পাওয়ার 3/2, তাহলে এটা ডিফারেন্সিয়েশন যদি করি z এর রেসপেক্টে কি আসবে 3/2 পাওয়ার, সেটা সামনে আসবে, z এর পাওয়ার কি হবে 3/2 থেকে 1 কমবে, দ্যাট ইজ n-1, যেটা ছিল 3/2 - 1, ওই পাওয়ারটা তখন কি হয়ে যাবে, পাওয়ারটা তখন হাফ হয়ে যাবে, যেটা এখানে আসছে। ওকে, সো ভেরিফাইড, দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ভ্যালু অফ fz ফাংশন। ওকে, তাহলে আশা করি এতক্ষণ ধরে যা বললাম তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে আস্ক করবা, সেটা মেইলের মাধ্যমে হোক